হ্যালো বন্ধুরা, কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো না, মাঝে দিয়ে জ্বর ঠুস হয়েছে, চরম জ্বর এসেছিল, কিচ্ছু খেতে পারিনি। যাই হোক, একটা রেসিপি এনেছি, চলো যাওয়া যাক। দেখো, আমি মূলো কুচিয়ে নিয়েছি আর একটা আলু দিয়েছি, হ্যাঁ। আর এই দেখো মোরলা মাছ। মোরলা মাছ সচরাচর পাওয়া যায় না, জানো তো। তাই এটা একটু ঝাল পাতুরি করবো। আর সাথে নিয়ে নিয়েছি যে টমেটো কুচি, পেঁয়াজ, ঠিক আছে। যাই হোক, দেখো কি সুন্দর মোরলা মাছগুলো, খুব কম পাওয়া যায়। তাই আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দিলাম। তেলটা মনে হয় তেতে গেছে একটুখানি, তেলটা গরম হয়েছে নাকি দেখছি। যাই হোক, মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, একটু হালকা ভাজা করে নেব। মাছটা একটু পরে তারপরে একটু উল্টিয়ে দেবো। দেখি হয়েছে কিনা। এই মোরলা মাছটা এমনই, অনেক কিছুই করা যায় মোরলা মাছটা। কলা পাতা পাতুরি, এমনি পেঁয়াজ দিয়ে ঝাল, সব রকম খাওয়া যায়। ঠিক হয়েছে, আস্তে আস্তে ইয়ে করে দিচ্ছি, হালকা ভেজে নেব। এগুলো আমি এখন তুলে নেবো, বেশি কড়া ভাজলাম না। এতে আমি আর তেল দিলাম না, এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তো হালকা নাড়াচাড়া করে নেব। তারপর মূলো আলু দিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুললাম, জিরে বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে দেবো। মশলা কষে গেছে, দেখো। এখন একটু জল দিয়ে দেবো হালকা। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হোক, ততক্ষণে এই ভাত নিয়ে বসে পড়েছি। আলু বেগুন বড়ির রসা করেছি সকালবেলা, এখন এটা খাবো। দেখি কেমন হয়েছে। শীতের দিনে তরকারি মজাটাই আলাদা। গরম গরম খাও, গরম গরম রান্না করো।
হয়ে গেছে তরকারি। এখন এই মাছটা দেবো, নরম মাছ তো, ওই জন্য লাস্টে একদম দিচ্ছি, দিয়ে নামিয়ে ফেলবো। মাছটা দেওয়া হয়ে গেল। আর এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল গুঁড়ো মাছের রেসিপি। এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খাও, অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো। নামিয়ে ফেলবো, হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা গরম ভাতে অবশ্যই খেতে পারো, খুব সুন্দর একটা রেসিপি। ঝাল কম, তেল কম দিয়ে, বারবার বলছি, এইভাবেই তোমরা করে খাও, খুব সুস্বাদু একটা তরকারি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও। আজকের মতন টাটা। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি।